তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله أوقد على النار 1000 سنة। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে হিট বাড়ানোর জন্য, তেজ বাড়ানোর জন্য লাগাতার 1000 বছর জ্বালাইছে। বাবারে, একটা আগুন যদি তুমি 5 দিন জ্বালায় রাখো, হিট কমবে না, হিট বাড়বে। জাহান্নামের আগুনটা 5 দিন না, লাগাতার 1000 বছর জ্বালাইছে। হাত্তা ইহমাররা, 1000 বছর জ্বালানোর পরে সেই আগুনটা একেবারে লাল হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা 1000 সানা। আল্লাহ বলে হবে না, হবে না, হবে না। আমার উম্মত যে আমার নাফরমানি করেছে দুনিয়াতে, আমার উম্মতের, আমার বান্দার নাফরমানির সাজার হক, সাজার হক, শাস্তির হক এই আগুন দিয়ে হবে না। ও ফেরেশতারা, এই আগুনটা আরো 1000 বছর জ্বালা, আরো 1000 বছর জ্বালায় হিট কর, হিট বাড়াইতে থাক, তেজ বাড়াইতে থাক। তারপরে আরো 1000 বছর জ্বালাইছে। হাত্তা ইবিয়াজ্জা, এখন আগুনটা একেবারে সাদা, সাদা হয়ে গেছে। তখন আগুনটা একেবারে সাদা হয়ে গেছে। কয় হাজার বছর হয়েছে? 2000। বাবা রে, 2000 বছর যদি আগুনকে লাগাতার জ্বালায়, কি পরিমাণ হিট বাড়বে, কি পরিমাণ তেজ বাড়বে, কি পরিমাণ তেজিয়ান তেজদার হবে। আল্লাহ বলেন তাও হবে না, তাও হবে না, আরো 1000 বছর জ্বালা। হাত্তা ইসওয়াদ্দাত, সেই আগুনটা এখন একেবারে কালো হয়ে আছে, অমাবস্যা রাত্রির ন্যায়। অমাবস্যা রাত্রির অন্ধকার এটা একটা ভয়ঙ্কর। অমাবস্যা রাত্রির অন্ধকারে কেউ আমরা বাহিরে বের হইতে সাহস পাই না, ঠিক না বেটি? কারণ এটা ভয়ঙ্কর অন্ধকার, লাইট কোথায়? সেই জাহান্নামের আগুন 3000 বছর জ্বালায় আল্লাহ অমাবস্যা রাত্রির মতো অন্ধকার অবস্থায় রাখছে। কেউ কাউকে দেখবে না, এক জাহান্নামী আরেক জাহান্নামীকে দেখবে না, শুধু চিল্লাইতে থাকবে, হাওমাও করে কাঁদতে থাকবে, কিছুই দেখবে না। এত ভয়ঙ্কর চুলা, এত ভয়ঙ্কর আগুন আল্লাহ তাআলা আমাদের সাজার জন্য রাখছে। ও যুবক ভাই, এখনো ভালো আছে, বুঝো বুঝো। দ্বিতীয় নাম্বার হাদিস, বুখারী শরীফের 3260 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقال أكل بعضي بعضا। আগুন যখন 3000 বছর জ্বালানো হয়েছে, আগুন যখন 3000 বছর জ্বালানো হয়েছে রে বাবা, 3000 বছর জ্বালানোর পর আগুন এত তেজদার হয়েছে, এত তেজিয়ান হয়েছে, এত হিট ফলা হয়ে গেছে, আগুনের মধ্যে এমন হিট বেড়ে গেছে রে বাবা, এখন আগুন নিজের হিট, নিজের তাপ সইতে পারতেছে না। সে জাহান্নামের আগুন, জাহান্নাম নিজেই নিজের তাপ সইতে পারতেছে না, নিজেই নিজের হিট সহ্য করতে পারতেছে না। জাহান্নাম কান্নাকাটি শুরু করে দিয়েছে, ফরিয়াদ শুরু করে দিয়েছে, ও মাওলা, তুমি আমাকে 3000 বছর জ্বালাইলা, আমার তাপ, আমার এই হিট আমি নিজেই সইতে পারতেছি না। ও মালিক, তুমি আমাকে রহম করো, আমাকে দয়া করো। তাহলে জাহান্নাম নিজেই যদি, যেই জাহান্নাম আপনার আমাকে শাস্তি দিবে, সে নিজেই যদি নিজের সাজা, নিজের তাপ, নিজের হিট সহ্য না করতে পারে, আপনার আমি কি পারবো? সম্ভব? আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার নিজেরে নিজে খায় ফেলতেছে। আকালা বাদি বাদা ফানাফিসনি, আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেন।
তখন আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। একটা নিঃশ্বাস ফেলে শীতকালে, আরেকটা নিঃশ্বাস ফেলে গ্রীষ্মকালে, গরমকালে। আল্লাহর হাবিব বলেন, তোমরা দুনিয়াতে যে গরম অনুভব করো, তাপ অনুভব করো, এটা এই তাপটা, এটা অন্য কোথাও তাপ না। জাহান্নাম যে একটা নিঃশ্বাস, গরম নিঃশ্বাস ফেলে, এই গরম নিঃশ্বাস ত্যাগের বিনিময়ে দুনিয়াতে এই তাপের দুনিয়াতে এই তাপ হিটের পরিবেশ ঘটে, দুনিয়াতে এত তাপ বেড়ে যায়। তাহলে জাহান্নামের একটা নিঃশ্বাসের তাপ দুনিয়ার মধ্যে কি পরিমাণ, চিন্তা করে দেখেন। তাহলে জাহান্নামটা কেমন। আর একটা নিঃশ্বাস হলো শীতকালে। তোমরা শীতকালে যে শীত অনুভব করো, এটা জাহান্নামের শীত, ঠান্ডা নিঃশ্বাস। তাইলে এই জাহান্নামের আগুনের মধ্যে আপনারা আমাকে কয়েক পদের সাজা দিবে, আমি কোনো আলোচনা বাড়াবো না। এক পদের সাজা হলো জাহান্নামের পোশাক, সূরা হজের আয়াত নাম্বার 19। আর এক পদের সাজা হলো জাহান্নামের বিছানা, সূরা আরাফের আয়াত নাম্বার 41। আরেক পদের শাস্তি হলো আপনার আমাকে ফুটন্ত পানি মাথার মধ্যে ঢেলে দিয়া শাস্তি দিবে, সূরা হজের আয়াত নাম্বার 20-21। এর মধ্যে আরেকটা শাস্তি হলো আল্লাহ তাআলা খাবার দিয়ে শাস্তি দিবে, 4 প্রকার খাবার দিয়ে শাস্তি দিবে। কয় প্রকার? খাবার না, এটা সাজা। খাবার না, এটা কি বলেন? সাজা। খাবার নাম হলো তো সূরা দুখান 43 থেকে 44 পর্যন্ত জাক্কুম বৃক্ষের আলোচনা করছেন আল্লাহ তাআলা। সূরা জারিয়ার মধ্যে আসতে, এইভাবে সূরা মুজাম্মিলের মধ্যে আসতে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকার খাবার দিয়ে আমার আপনাকে সাজা দিবে। কয় প্রকার বলেন? আর 4 প্রকার পানেও, পান করার পানি, 4 প্রকার পানি দিয়ে সাজা দিবে। কয় প্রকার পানি বলেন? এটা কি পানি না সাজা? এরপর আরেক পদের শাস্তি হলো সাপ বিচ্ছু দিয়ে শাস্তি দিবে। কি দিয়ে বলেন? হাতুড়ি দিয়ে শাস্তি দিবে। এই শাস্তি ভোগ করার ক্ষমতা কার কার আছে? হাত উঠায় দেখান। কার কার আছে এই ক্ষমতা? নাই। কার কার? হাত উঠায় দেখান। এই শাস্তি ভোগ করার ক্ষমতা নাই কার কার? কারো নাই? কারো নাই? তাহলে গুনাহ, 5 ওয়াক্ত নামাজ, পর্দা বসিদায় থাকা, খাস পর্দা করা, গুনাহ ছাইরা আল্লাহর খাটিম গোলাম হয়ে যাওয়া, এই যে একটা সিদ্ধান্তর কথা বললাম, এই সিদ্ধান্তটা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আজকে ফজরের নামাজ পড়বেন সবাই ইনশাআল্লাহ? যুবক ভাইরা পড়বেন না ইনশাআল্লাহ? আমি বেশি রাত্র আলোচনা করা পছন্দ করি না, কিন্তু মাহফিলে আসতে যদি আলোচনা না করি, আপনারা বলবেন হুজুরের প্রধান বক্তা দিছি, আলোচনা যে করলো না, এটা তো ঠিক করছে না। এটা বলবেন কিনা? বলেন, বলবেন কিনা? এই জন্য আপনাদের কথা অনুযায়ী আলোচনা করতে হয়। আবার বেশি রাত্র আলোচনা করলে ফজর নামাজ পড়বেন না। তখন এটার গুনাহ কার কাঁধে আসবে? বক্তার কাঁধে না? মাহফিল কর্তৃপক্ষের কাঁধে না? বেশি রাত্র আলোচনা, ওয়াজ মাহফিল করলে যদি ফজরের নামাজ না পড়া যায়, এই মাহফিল করে লাভ আছে? এই জন্য আজকের ফজরের নামাজটা সবার পড়া হবে তো ইনশাআল্লাহ? আজ থেকে ফজরের নামাজ ধরবেন আর ছাড়বেন না কে কে ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায় দেখান, আল্লাহু আকবার। এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বাড়ি বাজিতপুর, পিরিজপুর ইউনিয়ন। একটা প্রতিষ্ঠান আছে বাজিতপুর, পিরিজপুর বাজার থেকে আরো 2 কিলো 2.5 কিলো সামনে গজারিয়ারি দিকে, কটিয়াদির দিকে গেলে জামতলি একটা মোড় পড়ে। এই জামতলি মোড় থেকে ভিতরে পূর্ব দিকে অল্প একটু ঢুকলে আমাদের মাদ্রাসা।